নিধি এবং সুভাষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাই দুজনেই একে অপরের পুরোপুরি অচেনা ছিল। বিয়ের প্রথম রাতেই সুভাষ নিধিকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? নিধি মাথা নাড়িয়ে বলে যে না। সুভাষ একটু চিন্তিত হয়ে পড়ে। নিধি বলে, দেখো সুভাষ, আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছু নেই, তাই চলো আমরা আমাদের জীবনের শুরুটা বন্ধুত্ব দিয়ে করি। সুভাষ রাজি হয়ে যা। তারা এক বাড়িতে বন্ধুর মতো থাকতে শুরু করে। সময়ের সাথে সাথে তারা একে অপরকে বুঝতে শুরু করে। নিধি তার জীবনের ছোট বড় সমস্ত বিষয় সুভাষের সাথে ভাগ করে নেয় এবং সুভাষও একজন ভালো বন্ধুর মতো তার সব কথা শোনে। এক সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। নিধির শরীর খারাপ হলে সুভাষ একজন ভালো স্বামীর মতো তার যত্ন নেয়। সুভাষের ভালোবাসার সামনে নিধি তার সমস্ত কষ্ট ভুলে যা। একদিন সুভাষের ফোনে মেঘনা নামের একটা মেয়ের কল আসে। সুভাষ নিধির সামনেই মেঘনার সাথে স্পিকারে কথা বলে। এতে সুভাষ নিধির বিশ্বাস অর্জন করে নেয়। তারা দুজনেই মনে মনে একে অপরকে ভালোবাসতে শুরু করে। সুভাষ যখনই চিন্তিত থাকত, নিধি তার সমস্ত কষ্টে তার সঙ্গী হয়ে যেত। একদিন রাতে নিধি সুভাষকে বলে যে সে তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। সুভাষ রাজি হয়ে যা। তারা আবারও বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান নিজেরাই পালন করে এবং তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে। বন্ধুরা, রোমান্টিক এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবে।